লিটারালি কেউ কিন্তু ভাবতে পারেনি যে তৃতীয় দিনটা এরকমভাবে শেষ হবে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল 387 রান, অল আউট হয়ে গেছিল, এবং ইন্ডিয়াও কিন্তু 387 রানে এক্স্যাক্ট 387তে কিন্তু অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টে দুর্দান্ত খেলেছেন কিন্তু KL রাহুল, মানে ক্লাস কম্পোজার, এবং তারপর আসা কিন্তু KL রাহুল। এই প্লেয়ারটাকে কোনো সময় কিন্তু ছোট করে দেখা উচিত না। যাই হোক, একটা দুর্দান্ত সেঞ্চুরি তার ব্যাট থেকে দেখতে পেয়েছি। আরও একবার আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে ভারতের সবথেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার টেস্টে ব্যাটিংয়ের দিক থেকে ঋষভ পান্ত, সে কিন্তু আবারও প্রমাণ করেছে নিজেকে। 74 রান করে গেছে। আনফর্চুনেটলি রান আউটটা হয়ে গেছে, না হলে কিন্তু তার সেঞ্চুরি পাক্কা থাকতো। লর্ডসের বোর্ডে কিন্তু তার নাম কিন্তু উঠেই যেত গতকালকেই। অন্যদিকে রবীন্দ্র জাডেজা আন্ডাররেটেড ইনিংস কিন্তু একটা খেলে গেল। 131 বলে 72 রান কিন্তু সেও করে গেছে। নীতিশ রেড্ডি 30, শেষের দিকে ওয়াশিংটন সুন্দর 23 করে আউট হয়ে গেছে। সব মিলিয়ে 387 রানে কিন্তু অল আউট হয়ে যায় ইন্ডিয়া, এবং ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুধুমাত্র একটি ওভারই কিন্তু খেলা হয়েছিল, যেখানে 2 রানে উইদাউট লস, মানে 2 রানে এখনও কোনো উইকেট পড়েনি। আর 3 নম্বর দিনের শেষে কিন্তু 2 রানের লিডে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আজকে শুরু হবে 4 নম্বর দিন, এবং কালকে 5 নম্বর দিন, শেষ দিনের খেলা। তো তোমাদের কি মনে হচ্ছে কত রান টার্গেট হতে পারে টিম ইন্ডিয়ার জন্য? এই রান কি চেস করতে পারবে টিম ইন্ডিয়া? তোমাদের কি মনে হচ্ছে? আর তোমাদের এটাও মানে কমেন্টে জানিও যে কি মনে হচ্ছে এক্স্যাক্টলি এই সিরিজটা কোন টিম জিততে চলেছে, টিম ইন্ডিয়া নাকি ইংল্যান্ড? কারণ ম্যাচটা কিন্তু এখন খুবই ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে। আর এখান থেকে আমি তো দেখতে পাচ্ছি টিম ইন্ডিয়ার পাল্লা কিন্তু হালকা হলেও কিন্তু ভারী রয়েছে। তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্টে জানিও।